যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘ কয়েক মাসের সংঘাতের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিচ্ছে ইরান। তবে যুদ্ধের ক্ষত কাটিয়ে উঠতে ইরান কি নতুন করে সামরিক শক্তি সঞ্চয় করার পথে? কি আছে শক্তি সঞ্চয় করার সেই চুক্তিতে? চলুন জেনে আসা যাক। সঙ্গে আছি আমি, ইরিনা আহমেদ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন থেকে ৩০০ থেকে ৪০০টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তি করেছে তেহরান। ৬০ থেকে ৭০ মিলিয়ন ডলারের এই চুক্তিতে চীনের QW-12 ও FN-16 ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব অস্ত্র কম উচ্চতায় উড়ন্ত ড্রোন, হেলিকপ্টার ও যুদ্ধ বিমান লক্ষ্য করে আঘাত হানতে সক্ষম। সহজে বহনযোগ্য হওয়ায় এগুলো দ্রুত মোতায়েন করা যায় এবং স্থির প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় ধ্বংস করাও কঠিন। তবে চীন এই ধরনের অস্ত্র সরবরাহের খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে। একইভাবে পাকিস্তানও তাদের ভূখণ্ড ব্যবহার করে অস্ত্র পরিবহনের দাবি অস্বীকার করেছে। বিশ্লেষকদের মতে, যদি এই চুক্তি বাস্তবায়িত হয় তবে এটি শুধু ইরানের প্রতিরক্ষা সক্ষমতাই বাড়াবে না, বরং চীন ইরান সামরিক সম্পর্কের নতুন অধ্যায়েরও ইঙ্গিত দেবে।